Dear learners, welcome to my English class. Hope you all are well by the grace of Almighty Allah. Dear learner, today I would like to discuss about a transformation of sentence. So let's start our today's lesson. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ট্রান্সফর্ম সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে পার্ট 1 আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে এসেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 2 নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমাদের সাথেই আছো এবং ভিডিও ক্লাসটি তোমরা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, তোমার বন্ধুদেরকেও জানিয়ে দাও, সবাই দেখার সুযোগ পাক, সবাই বোঝার চেষ্টা করুক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। খারাপ লেগে থাকলে বা কোনো সমস্যা হয়ে থাকলে, কোথাও কোনো প্রবলেম থাকলে সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের লেসন শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখো। হি ইজ টু উইক টু ওয়াক। এটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট রয়েছে একটি, ফাইনাইট ভার্ব রয়েছে একটি, এবং এখানে দুটি ইম্পর্টেন্ট বিষয় হলো টু টু। যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি টু টু থাকে সেই ক্ষেত্রে আমাদের এটাকে যদি কম্পাউন্ড করতে যায় তাহলে কিভাবে কম্পাউন্ড করব একটু মনোযোগ সহকারে খেয়াল করে দেখো। আমরা সাবজেক্ট ভার্ব সেম রাখবো, হি ইজ রাখবো, বাট এই যে টুর জায়গা, এই টুর জায়গায় আমরা কিন্তু ভেরি লিখেছি। এরপরে পরবর্তী যে টু রয়েছে এই টুর জায়গায় আমরা অ্যান্ড লিখেছি। এরপরে আমরা কি লিখেছি, একটা সাবজেক্ট নিয়ে এসেছি, তারপরে ক্যানট লিখেছি, তারপরে যে ওয়াক রয়েছে সেই ওয়াক লিখেছি। তো প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা লিখবো ক্যানট, পাস্ট টেন্সে থাকলে আমরা সেখানে লিখবো কুড নট। আবারও বলছি, টুর জায়গায় আমরা লিখবো ভেরি, আর পরের টুর জায়গায় আমরা লিখবো অ্যান্ড এবং একটি সাবজেক্ট নিব, সাবজেক্টটি সেন্টেন্সের মধ্যেই রয়েছে। এরপরে ক্যানট অথবা কুড নট, যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই ক্যানট লিখেছি, পাস্ট টেন্স থাকলে কুড নট লিখবো। এরপর রেস্ট অফ দ্য সেন্টেন্স, অন্য কোথাও কোনো পরিবর্তন নেই। ওকে, এবার আমরা একটু দেখব এটাকে কম্পাউন্ড করলে কিভাবে করব, সরি কমপ্লেক্স করলে কিভাবে করব। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা টুর জায়গায় লিখবো সো। সিম্পল থেকে যখন আমরা কমপ্লেক্স করব তখন টুর জায়গায় লিখবো সো, এবং পরের টুর জায়গায় আমরা লিখবো দ্যাট সাবজেক্ট ক্যানট কুড নট। কম্পাউন্ডে আমরা লিখেছি অ্যান্ড সাবজেক্ট ক্যানট অথবা কুড নট, আর কমপ্লেক্সে লিখবো দ্যাট তারপরে সাবজেক্ট ক্যানট অথবা কুড নট। আবারও বলছি, প্রেজেন্ট হলে লিখবা ক্যানট, পাস্ট হলে লিখবা কুড নট। ওকে, দ্যাট লিখবা, সাবজেক্ট ক্যানট কুড নট লেখার পরে রেস্ট অফ দ্য সেন্টেন্স লিখে ফুল স্টপ দিলে আমাদের আনসারটি হয়ে যায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো কমপ্লেক্সটি। এবার একটু রুলটার দিকে তাকাও, ভিডিওটি পজ করে পুরো রুলটা দেখে নিয়ে খাতায় লিখে নিতে পারো, তবে লাইভ ক্লাস শেষে রুলটা মনোযোগ সহকারে একবার দেখে নাও। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্র্যাকটিসে যাব। এবার তোমাদের টার্ন। লুক এট দি সেন্টেন্স, আই এম টু সিক টু গো টু স্কুল। এই সেন্টেন্সটির আনসার তোমরা লিখে ফেলবে উইথিন 30 সেকেন্ডস। এই সেকেন্ডের মধ্যে তোমরা লিখে ফেলবে। কমেন্ট সেকশনে দ্রুত আনসারটা লিখবে। আমি একটু দেখতে চাই কারা কারা আনসার লিখছো, আমি একটু দেখতে চাই কমেন্ট সেকশনে দ্রুত। উইথিন 30 সেকেন্ড ইউ হ্যাভ টু রাইট আনসার ইন আ কমেন্ট সেকশন। এখন তোমাদের দুটো বিষয় খেয়াল করতে হবে। টু টু থাকলে কিভাবে কম্পাউন্ড করবে, এই বিষয়টি খেয়াল রেখে দ্রুত আনসার লিখবে। ওকে, অনেকে আনসার লেখার চেষ্টা করছো, অনেকে লিখে ফেলেছো। এবার আনসারটি মিলিয়ে নাও, তোমাদের আনসারের সাথে মিলিয়ে নাও। আই এম ভেরি সিক অ্যান্ড আই ক্যানট গো টু স্কুল। আমরা টুর জায়গায় লিখেছি, একটু মনোযোগ সহকারে দেখুন, টুর জায়গায় লিখেছি আমরা ভেরি, এবং পরবর্তী টুর জায়গায় লিখেছি অ্যান্ড এবং সাবজেক্ট লিখেছি, তারপর ক্যানট, এরপর রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাকি অংশ কিন্তু আমরা লিখে ফেলেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার
আর একটি সেন্টেন্স তোমাদের জন্য, হি ওয়াজ টু শকড টু অ্যাটেন্ড দ্য পার্টি, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করবে উইথিন 30 সেকেন্ড। এখানে কিন্তু টু টু রয়েছে, টু টু এই দুটি ওয়ার্ডটা খেয়াল করে তোমাদের কমপ্লেক্স করতে হবে। প্রথম টুর জায়গায় কি লিখতে হবে শিক্ষার্থীরা, মনে আছে তো? প্রথম টু এবং দ্বিতীয় টুর জায়গায় শুধু পরিবর্তন, আর অন্য কোথাও কোনো পরিবর্তন হয় না। বিষয়টি খেয়াল রেখে দ্রুত আনসার করবে। ওকে, আমরা দেখে নেই। প্রথম টুর জায়গায় আমরা লিখেছি সো, দ্বিতীয় টুর জায়গায় আমরা লিখেছি দ্যাট, সাবজেক্ট কুড নট, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, ভার্বটি ওয়াজ রয়েছে, এই জন্য কুড নট। প্রেজেন্টে থাকলে আমরা ক্যানট লিখতাম। এরপর অন্য কোনো পরিবর্তন নেই, তাহলে প্রথমটায় সো, দ্বিতীয় টুর জায়গায় দ্যাট, সাবজেক্ট কুড নট অথবা ক্যানট, কুড নট লিখেছি এখানে পাস্ট টেন্স থাকার কারণে। ওকে, আশা করি অনেকের আনসারই হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। এবার কোশ্চেন নাম্বার 3, শি বিকাম সো ক্রেজি দ্যাট শি কুড নট বেয়ার উইথ মাই ওয়ার্ড। এটা কিন্তু সিম্পল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, উইথিন 30 সেকেন্ড রাইট ইউর আনসার অ্যাজ সুন অ্যাজ পসিবল। দ্রুত আনসার করে ফেলো। এখানে সিম্পল রয়েছে, সো রয়েছে এবং পরবর্তী অংশে দ্যাট, সাবজেক্ট কুড নট রয়েছে। এই বিষয়টি খেয়াল করলে তোমরা সহজে এটাকে সিম্পল করতে পারবে। অনেকেই আনসার লেখার চেষ্টা করছো, কুইকলি আনসারটা লিখে ফেলো। Okay, thanks to all. Now match the answer. She became too crazy to bear with my word. এখানে কিন্তু রয়েছে so, সুতরাং সোর জায়গায় আমরা লিখবো টু। কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পল করেছি, সিম্পল থেকে যখন কমপ্লেক্স করেছি তখন টুর জায়গায় সো লিখেছি, এবার সোর জায়গায় টু লিখে সিম্পল করব। এবং টুর জায়গায় লিখেছিলাম দ্যাট সাবজেক্ট কুড নট, ক্যানট, এবার আমরা দ্যাট সাবজেক্ট ক্যানট কুড নট এর পরিবর্তে লিখবো টু। তাহলে দ্যাট থেকে একদম নট পর্যন্ত বাদ দিয়ে আমরা টু লিখেছি, বাকি অংশ বা অন্য কোনো অংশ কোনো আর পরিবর্তন নেই। ওকে, আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছো। এবার কোশ্চেন নাম্বার 4, দ্য রিভার ইজ টু ওয়াইড টু ক্রস, রাইট দ্য আনসার উইথিন 30 সেকেন্ডস। Okay, now match the answer. The river is too wide to cross. কমপ্লেক্স করতে বলেছে, এটা দেখো আমরা টুর জায়গায় লিখেছি, খেয়াল করো টুর জায়গায় আমরা এই টুর জায়গায় লিখেছি সো, এবং পরের টুর জায়গায় লিখেছি দ্যাট, সাবজেক্ট লিখেছি আমরা ইট, যেহেতু রিভার হয়েছে সাবজেক্ট ইট প্রোনাউন। তারপরে ক্যানট লিখেছি, বাট ক্যানটের পরে একটা বি রেখেছি। কেন বি লিখলাম? শিক্ষার্থী, যখন সাবজেক্টটা আমাদের ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ নয়, তখন কিন্তু এটাকে প্যাসিভে করতে হচ্ছে। এই জন্য প্যাসিভ করতে গেলে আমাদের একটা বি নিয়ে আসতে হবে। ক্যানট, কুড নট, ক্যান, কুড, মে, মাইট, এগুলো প্যাসিভ যখন করা হয় তখন বি নিয়ে আসতে হয়। যেহেতু ক্যানট রয়েছে তখন বি নিয়ে আসলাম। আর প্যাসিভে তোমরা জানো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়, তাই মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করা হয়েছে। তাহলে এইটুকুই পার্থক্য, যে এখানে আমরা সো দ্যাট সাবজেক্ট ক্যানট কুড নট ঠিকই লিখবো, বাট যদি সাবজেক্টটা অ্যাক্টিভ না হয়, ইনঅ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে আমরা একটা বি লিখবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, কারণ এটা প্যাসিভ করতে হচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। টিনা গোস টু মার্কেট টু বাই ফুড। এখানে বিশেষভাবে লক্ষণীয় যেটা, সেটা হলো টু আছে এবং মূল ভার্বের বেস ফর্ম রয়েছে। এই ধরনের সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করব এটা একটু খেয়াল করো। টিনা গোস টু মার্কেট টু বাই ফুড, টুর পরে মূল ভার্বের বেস ফর্ম রয়েছে এবং এটা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। টিনা মার্কেটে যায় টু বাই ফুড, খাবার কিনতে, খাবার কেনার উদ্দেশ্যে। সুতরাং যখন দেখবা টুর পরে মূল ভার্বের বেস ফর্ম, এটা একটি উদ্দেশ্য বোঝায়,
সেক্ষেত্রে ঠিক টুর জায়গায় একটা পরিবর্তন হবে, তবে কম্পাউন্ডে আরেকটি রুলস রয়েছে, সেটাও আমরা একটু আলোচনা করে দেখি। প্রথমে এটা একটু দেখে নাও। কম্পাউন্ডে আমরা কি করেছি, ঠিক টু বাই ফুট এই অংশটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, তবে তার আগে একটা সাবজেক্ট লিখবো এবং ওয়ান টু অথবা ওয়ান্টেড টু লিখবো। টিনা ওয়ান্টস টু বাই ফুড, টিনা খাবার কিনতে চায়। অ্যান্ড সো, একটি অ্যান্ড সো লিখেছি, কম্পাউন্ডের জন্য অ্যান্ড যোগ করেছি, অর্থটার মিনিংটা ঠিক রাখার জন্য সো নিয়ে এসেছি। অ্যান্ড সো এবং তাই শি গোজ টু মার্কেট, সে মার্কেটে যায়। টিনা মার্কেটে যায় ফুড কিনতে বা খাবার কিনতে, আর আমরা লিখলাম এখানে টিনা ওয়ান্টস টু বাই ফুডস, টিনা খাবার কিনতে যায়। অ্যান্ড সো এবং তাই শি গোজ টু মার্কেট, সরি, টিনা খাবার কিনতে চায় এবং তাই সে মার্কেটে যায়। তাহলে এখানে কিন্তু মিনিংটা ঠিক রয়েছে, মার্কেটে যায় কি জন্য, খাবার কিনতে। তাহলে আমরা কি লিখবো, প্রথমে টু বাই ফুড এই অংশটার জন্য আমরা লিখবো সাবজেক্ট লিখবো, তারপর ওয়ান্টস টু প্রেজেন্ট টেন্সে থাকলে, পাস্টে থাকলে লিখবো ওয়ান্টেড টু। এরপরে যে অংশটুকু বাই ফুড রয়েছে সেই বাই ফুড লিখলাম। এরপর একটা কম্পাউন্ডের জন্য আমরা অ্যান্ড সো, তারপর প্রথম ক্লোজ টিনা গোজ টু মার্কেট, টিনা গোজ টু মার্কেট। এখানে একটা প্রোনাউনের রুল অনুযায়ী যেহেতু প্রথমে টিনা রয়েছে, সুতরাং আমরা এখানে টিনা রয়েছে যেহেতু প্রথমে, এই জন্য আমরা এখানে টিনা না লিখে সি লিখেছি। একটি প্রোনাউনের রুল। প্রথম ক্লজ ঠিকই রয়েছে, টিনা গোজ টু মার্কেট, এই ক্লজটা এখানে কিন্তু ঠিকই রয়েছে, শি গোজ টু মার্কেট, শুধু প্রোনাউনটা লেখা হয়েছে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আরেকটি সহজ রুল রয়েছে যেটা সহজে করতে পারবে, সেটা হলো তুমি শুধু টুর জায়গায় একটি অ্যান্ড লিখবে। খেয়াল করে দেখো, শুধু টুর জায়গায় একটি অ্যান্ড লেখা হয়েছে, বাকিটা কোনো পরিবর্তন করা হয়নি। আরেকটি নিয়ম এটা আর কি কম্পাউন্ডের। তো এক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে অ্যান্ড এর পরে কিন্তু সাবজেক্ট যেটা প্রথমে আছে সেই সাবজেক্টটাই হাইড রয়েছে বা উজ্জ্ব রয়েছে, সেক্ষেত্রে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এখানে এস বাই এস এসেছে, যেহেতু আগেরটার টেন্স প্রেজেন্ট টেন্সে এবং সাবজেক্ট টিনার কারণে গোস হয়েছে, সুতরাং এখানেও কিন্তু অ্যান্ড এর পরেও ভার্বের সাথে এস হবে বা এস বাই এস হবে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। দ্বিতীয় রুলসটা অত্যন্ত সহজ, শুধু টুর জায়গায় অ্যান্ড এবং ভার্বটি টেন্স অনুযায়ী কারেকশন করে নিবে। ওকে, এবার আমরা কমপ্লেক্স দেখব। টিনা গোজ টু মার্কেট সো দ্যাট শি ক্যান বাই ফুড, এটা ঠিক টু টুর মতো, সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। আগে লিখেছিলাম সো দ্যাট সাবজেক্ট ক্যানট অথবা কুড নট, টুর জায়গায় এখানে লিখেছি আমরা, দেখো খেয়াল করে, সো দ্যাট সাবজেক্ট ক্যান, নট লিখি নেই আমরা, সো দ্যাট সাবজেক্ট ক্যান অথবা কুড, প্রেজেন্ট হলে ক্যান, পাস্ট হলে কুড, আগে বলেছি। তাহলে টিনা গোজ টু মার্কেট, শুধুমাত্র টুর জায়গায় লিখেছি সো দ্যাট, তারপরে সাবজেক্টটা নিয়েছি, এরপর ক্যান লিখেছি। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো, সো দ্যাট সাবজেক্ট ক্যান লিখবে যদি কমপ্লেক্স হয়, শুধু টুর জায়গায়, আর কোনো পরিবর্তন নেই কোথাও। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। নাও রুলটা দেখে নাও একবার। সিম্পলের রুলটা লিখে নিবা, কম্পাউন্ডের রুলটা দেখে নিবা, কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যতিক্রমী রুলটা দেখে নিবা, এরপর কমপ্লেক্সটাও তোমার ভিডিওটি পজ করে অবশ্যই পরবর্তীতে দেখে নিবে। ওকে, এবার আসো প্র্যাকটিসের পালা তোমাদের। হি গোজ টু দ্য রিভার টু ক্যাচ ফিশ, কম্পাউন্ড করতে হবে, দ্রুত আনসার লিখবে উইথিন 30 সেকেন্ড। উইথিন 30 সেকেন্ডের মধ্যে তোমরা আনসারটি লিখে ফেলবে। 30 সেকেন্ড, within 30 সেকেন্ড you have to write your answer. He goes to the river to catch fish, এখানে খেয়াল করতে হবে দুটো টু রয়েছে, একটা টু দ্য রিভার আর একটা টু ক্যাচ ফিশ, কোন টুটাতে কাজ করবে অবশ্যই খেয়াল করতে হবে, যে টুর পরে মূল ভার্বের বেস ফর্ম রয়েছে এবং সেটি উদ্দেশ্য বুঝিয়েছে। টু দ্য রিভার, রিভার তো আর ভার্ব নয়, টু ক্যাচ, ক্যাচ হলো ভার্ব, সুতরাং টু এই টু জায়গায় কাজ করতে হবে, টু ক্যাচের জায়গায় তোমাকে কম্পাউন্ড করতে গেলে কাজটা করতে হবে। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখে তোমরা এটা দ্রুত আনসার করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্রুত আনসারটা করে ফেলো। হি গোজ টু দ্য রিভার টু ক্যাচ ফিশ, আমরা যদি শুধু এই টুর জায়গায় অ্যান্ড লিখে দেই তাহলে কিন্তু আনসারটা হয়ে যায়, তবে ভার্বের সাথে এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে সাবজেক্ট, সুতরাং আমরা শুধু ভার্বের সাথে এস লাগিয়ে দিলে হবে। হি গোজ টু দ্য রিভার অ্যান্ড ক্যাচেস ফিশ, এটা লিখলেও কিন্তু আনসার হয়ে যাবে। তবে আমাদের আরেকটি নিয়ম যেটা করেছিলাম সেটা হলো সাবজেক্ট নিব প্রথমে, তারপর ওয়ান্টস টু অথবা ওয়ান্টেড টু, তারপরে একটু ক্যাচ ফিশ, অর্থাৎ টু থেকে বাকি অংশ, হি ওয়ান্টস টু ক্যাচ ফিশ। এরপরে আমরা অ্যান্ড সো লিখে প্রথম ক্লজটি, অ্যান্ড সো লিখে আমরা হি গোজ টু দ্য রিভার এই প্রথম ক্লজটি লিখে ফেলবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো হলো কোশ্চেন নাম্বার 2, within 30 seconds you have to write your answer.
30 সেকেন্ডের মধ্যে দ্রুত আনসার লেখার চেষ্টা করবে। হি স্টাডিড হার্ড টু মেক এ গুড রেজাল্ট। এখানে টু মেক, টু প্লাস মূল ভার্ব ফর্ম রয়েছে, তাহলে কমপ্লেক্স করতে গেলে কমপ্লেক্সের যে রুলসটা সেই রুলসটা ফলো করে তোমরা দ্রুত আনসারটা লিখে ফেলবে। ওকে ডিয়ার লার্নার্স, আনসারটা ম্যাচ করে নাও। হি স্টাডিড হার্ড, টুর জায়গায় আমরা খেয়াল করো শুধু টুর জায়গায় আমরা লিখেছি সো দ্যাট সাবজেক্ট কুড। যেহেতু ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে তাই আমরা এখানে কুড লিখেছি, প্রেজেন্টে থাকলে ক্যান লিখতাম। তাহলে টুর জায়গায় সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড লিখলেই আনসারটা হয়ে যাবে। শুধু টুর জায়গায় আমরা লিখেছি সো দ্যাট সাবজেক্ট ক্যান কুড। ডিয়ার লার্নার, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 3, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ। এটাকে সিম্পলে পরিণত করতে হবে, বাট উইথিন 30 সেকেন্ডস। ওকে নাও ম্যাচ দ্য আনসার। যারা আনসার লিখেছে সবাইকে থ্যাঙ্কস। হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ। একটু খেয়াল করে দেখো, আমরা কমপ্লেক্স থেকে যেহেতু সিম্পল করছি সেই ক্ষেত্রে সো দ্যাট সাবজেক্ট ক্যান, এটা যেহেতু টুর জায়গায় বসে তাহলে এটুকু বাদ দিয়ে আমরা কি লিখবো, টু লিখে ফেলবো। সো দ্যাট সাবজেক্ট ক্যান টুকু বাদ দিয়ে শুধু টু, অন্য কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই। দেখো খেয়াল করে মনোযোগ সহকারে। ওকে কোশ্চেন নাম্বার 4 লিখবা, আই সে মাই প্রেয়ার রেগুলারলি টু গো টু হেভেন। কমপ্লেক্স করবা বাট উইথিন 30 সেকেন্ডস। 30 সেকেন্ডস এর মধ্যে দ্রুত আনসারটা করে ফেলো। Okay, thanks to all. Now match your answer. I say my prayer regularly so that I can go to heaven. টুর জায়গায় আমরা লিখেছি so that, সাবজেক্ট নিয়ে এসেছি I, সাবজেক্ট যেটা রয়েছে, তারপর ক্যান লিখেছি যেহেতু ভার্বটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। খেয়াল করো টুর জায়গায় আমরা লিখেছি so that সাবজেক্ট ক্যান। I hope everything is clear. Dear learner, এবার আমরা দেখব আরো একটি রুল। শিক্ষার্থী খেয়াল করো, এখানে আই সাবজেক্ট, বট ভার্ব, টেস্টি অ্যাডজেক্টিভ, ফিশেস হলো নাউন। আই বট টেস্টি ফিশেস, আমি কিনেছিলাম সুস্বাদু মাছ। আমি কিনেছিলাম সুস্বাদু মাছ, এটি একটি সিম্পল সেন্টেন্স। এই সিম্পলকে আমরা কমপ্লেক্স করতে গেলে আমাদের খেয়াল করতে হবে অ্যাডজেক্টিভ এবং নাউনটাকে বা অ্যাডজেক্টিভ বিষয়টাকে, সোজা কথায় অ্যাডজেক্টিভটাকে খেয়াল করে আমাদের আনসারটা করতে হবে। এই ধরনের সেন্টেন্স খুবই ইজি আনসার করা যায়, তবে তোমাকে খেয়াল করতে হবে সিম্পল সেন্টেন্সটা জানা, অন্য কোনো রুলের মধ্যে না পড়ে শুধু অ্যাডজেক্টিভটা রয়েছে এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের আনসার করার সময় অর্থাৎ কম্পাউন্ড করার সময় কি করতে হবে, অ্যাডজেক্টিভটাকে তুমি আলাদা করে ফেলো। অ্যাডজেক্টিভটা আলাদা করে ফেললে তাহলে থাকে আই বট ফিশেস। আই বট ফিশেস, তাহলে আমরা লিখেছি আই বট ফিশেস। এরপর একটি অ্যান্ড লিখবো, তারপরে শুধু অ্যাডজেক্টিভটাকে দিয়ে একটি সেন্টেন্স বানিয়েছি টেস্টি। কি টেস্টি? ফিশগুলো, সুতরাং ফিশগুলোর পরিবর্তে দে। আর টেন্স অনুযায়ী আমরা একটা বি ভার্ব নিব, সেটা আমি যার ওয়াজ ওয়্যার হতে পারে, তবে যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে এজন্য ওয়্যার নিয়েছি, দের সাথে ওয়্যার হয়, ওয়্যার নিয়েছি, দে ওয়্যার টেস্টি। অ্যাডজেক্টিভ দিয়ে একটি ক্লজ আমরা তৈরি করে ফেলেছি, স্বাধীন ক্লজ, দে ওয়্যার টেস্টি, এগুলো সুস্বাদু ছিল। অ্যান্ড আগের অংশে লিখেছি আই বট ফিশেস, আমি মাছ কিনেছিলাম, অ্যান্ড দে ওয়্যার টেস্টি, এবং এগুলো ছিল সুস্বাদু। আমি কিনেছিলাম সুস্বাদু মাছ, এই কথাটা এখানে কম্পাউন্ডে দুটি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অ্যান্ড দ্বারা যুক্ত করে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা হয়েছে। আই বট ফিশেস, আমি মাছ কিনেছিলাম, অ্যান্ড দে ওয়্যার টেস্টি, এবং এগুলো সুস্বাদু ছিল। হোপ ইউ গট দ্য পয়েন্ট। ডিয়ার লার্নার, নাও কমপ্লেক্সটা দেখো একটু। আই বট ফিশেস, আমরা আগের মতোই টেস্টিটা যদি নিয়ে আসি আলাদা করে, তাহলে আই বট টেস্টি আলাদা করে থাকে আই বট ফিশেস। আই বট ফিশেস লিখলাম,
এবার যেহেতু অ্যাডজেক্টিভ সেহেতু একটি ডিপেন্ডেন্ট ক্লজ লাগে, আর ডিপেন্ডেন্ট ক্লজের একটি ওয়ার্ডটাই কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি হুইচ। যদি ব্যক্তি হয়, তুমি আগের যে ওয়ার্ডটাকে, যে নাউনটাকে কোয়ালিফাই করছে সেই নাউনটা খেয়াল করবা, যদি ব্যক্তি হয় তাহলে হু লিখবা, আর বস্তু হলে সেখানে কিন্তু হুইচ লিখে ফেলবা। তাহলে এখানে খেয়াল করো, হুইচ লিখলাম এখানে বস্তু প্রাণীর জন্য, বা ইতরবাচক প্রাণী কিংবা বস্তু থাকলে আমরা হুইচ লিখবো, আর ব্যক্তির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আমরা লিখবো হু। এরপরে কিন্তু আগের মতোই একটি বিভার্ব নিয়ে আসবো, তারপরে অ্যাডজেক্টিভটা লিখবো। তাহলে আগে লিখেছিলাম সাবজেক্টটা, তারপরে বিভার্ব, অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে লিখবো আমরা একটা ডিপেন্ডেন্ট ক্লজের ওয়ার্ড হুইচ অথবা হু, তারপরে অ্যাডজেক্টিভ, বিভার্ব, অ্যাডজেক্টিভ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। খেয়াল করো, আই বট ফিশেস লিখেছি, এরপরে অ্যাডজেক্টিভটাকে দিয়ে একটি ক্লজ বানিয়েছি, ডিপেন্ডেন্ট ক্লজ, যেখানে হুইচ অথবা হু, তারপর বিভার্ব, অ্যাডজেক্টিভ। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার রুলটা দেখে নাও একবার, সিম্পলের রুলটা, কমপ্লেক্সের রুলটা এবং কম্পাউন্ডের রুলগুলো দেখে নেবে এক নজরে, ভিডিও পজ করে লাইভ ক্লাস শেষে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের পালা প্র্যাকটিস। আই সা এ বিগ এলিফ্যান্ট, কমপ্লেক্স করতে হবে এটাকে। আই সা এ বিগ এলিফ্যান্ট, এটাকে কমপ্লেক্স করতে গেলে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করতে হবে এখানে অ্যাডজেক্টিভটা কি। এখানে অ্যাডজেক্টিভ রয়েছে বিগ। ওকে, কমপ্লেক্স করতে গেলে তোমাকে কিভাবে করতে হবে, দ্রুত আনসার করো, অ্যাডজেক্টিভ বিগটাকে আলাদা করে আনসারটা করে ফেলো দ্রুত, যত দ্রুত সম্ভব আনসারটা করে ফেলবে। ওকে, একটু দেখে নাও আনসারটা, মিলিয়ে নাও আনসারটি। আই সা অ্যান এলিফ্যান্ট হুইচ ইজ বিগ। খেয়াল করো এখানে অ্যাডজেক্টিভ রয়েছে যেহেতু বিগ, আমরা বিগটাকে বাদ দিলে থাকে আই সা এ এলিফ্যান্ট, যেহেতু এলিফ্যান্ট ই রয়েছে ভাল, সুতরাং এখানে অ্যান লেখা, ভাল সাউন্ড রয়েছে সেজন্য অ্যান লেখা হয়েছে, এ না লিখে অ্যান লেখা হয়েছে। আই সা অ্যান এলিফ্যান্ট, তারপরে কিন্তু আমরা একটি ডিপেন্ডেন্ট ক্লোজার ওয়ার্ড হুইচ নিয়ে এসেছি, যেহেতু এলিফ্যান্ট রয়েছে হুইচ, এবং বি ভার্ব ওয়াজ ওয়্যার, তারপরে টেন্স অনুযায়ী ওয়াজ না আসে, এরপরে ভার্ব অ্যাডজেক্টিভ লেখা হয়েছে। আই সা অ্যান এলিফ্যান্ট হুইচ ওয়াজ বিগ। এবার কোশ্চেন নাম্বার 2, ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটাকে কমপ্লেক্সে করব উইদিন 30 সেকেন্ডস। এটা কমপ্লেক্স করবা উইদিন 30 সেকেন্ড। তোমাদের কিন্তু 30 সেকেন্ডের মধ্যে আনসার করে জানিয়ে দিতে হবে। ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, কমপ্লেক্স করতে হবে এটাকে। ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, কমপ্লেক্স এ রূপান্তর করবে, যত দ্রুত সম্ভব আনসারটা কমেন্ট সেকশনে লিখে দিবে। ওকে, থ্যাঙ্কস টু অল ফর ইউর কারেক্ট আনসার। এবার আনসারটা মিলিয়ে নাও। ইট ইজ আ ফ্লাওয়ার, আমরা বিউটিফুল অ্যাডজেক্টিভটাকে বাদ দিলে থাকে ইট ইজ আ ফ্লাওয়ার। ইট ইজ আ ফ্লাওয়ার লিখলাম, যেহেতু কমপ্লেক্স করছে এটা ডিপেন্ডেন্ট ক্লজের হু অথবা হুইচ নিয়ে আসলাম, এরপর বিভার এবং অ্যাডজেক্টিভ বিউটিফুলটা লিখে দিয়েছি। আনসারটি আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার দেখো, উই হ্যাভ এ পন্ড হুইচ ইজ লার্জ, এটাকে সিম্পল করতে হবে, এই সেন্টেন্সটাকে সিম্পলে পরিণত করবা। এটা সিম্পল করবা কিভাবে, সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো। উই হ্যাভ এ পন্ড হুইচ ইজ লার্জ, হুইচ ইজ লার্জ, হুইচ কখন আনা হয়, যখন আমরা কমপ্লেক্স করি তখন হুইচ নিয়ে আসি, তারপরে বিভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে আসি। এবার কিন্তু হুইচ ইজ বাদ দিয়ে লার্জটাকে আমরা নাউনের আগে নিয়ে আসবো, তাহলে কিন্তু আনসারটা হয়ে যাবে। দেখি তোমরা আনসারটা করে ফেলো, আমি যেহেতু বুঝিয়ে দিয়েছি অলরেডি, তাহলে আনসারটা ম্যাচিং করে নিতে পারো। উই হ্যাভ আ লার্জ পন্ড, সঠিক আনসারটা হবে উই হ্যাভ এ লার্জ পন্ড, হুইচ ইজ বাদ দিয়ে লার্জটা নাউনের আগে অর্থাৎ পন্ডের আগে চলে আসবে। এবার কোশ্চেন নাম্বার 4 লিখবা, রিনা ইজ এ বিউটিফুল গার্ল, এটাকে কমপ্লেক্সে পরিণত করবা যত দ্রুত সম্ভব। রিনা ইজ এ বিউটিফুল গার্ল,
রিনা ইজ এ বিউটিফুল গার্ল। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আনসারটি ম্যাচিং করে নিয়েছো তোমরা। রিনা ইজ এ বিউটিফুল গার্ল, এটা আনসার ম্যাচিং করে নাও। রিনা ইজ এ গার্ল, আমরা বিউটিফুল অ্যাডজেক্টিভটাকে আলাদা করলে রিনা ইজ এ গার্ল এটা থাকে। রিনা ইজ এ গার্ল লিখলাম, এরপরে হু লিখেছি, এরপরে টেন্স অনুযায়ী বিভার্ব নিয়ে এসেছি ইজ, হু ইজ, এরপরে বিউটিফুল অ্যাডজেক্টিভ লিখেছি। তাহলে কিন্তু আনসারটা হয়ে গেল, রিনা ইজ এ গার্ল হু ইজ বিউটিফুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় শিক্ষার্থীরা, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1 করেছি এর আগে। আজকে আমরা পার্ট 2 এর ক্লাস করলাম। যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি এই সিম্পল কমপ্লেক্সটি বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটি দেখে তোমরা প্র্যাকটিস করবে এবং তোমরা বাসাতেও যে কোশ্চেনগুলো আছে তোমাদের টেক্সট বইয়ে, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমরা অনেক বেশি লাভবান হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও যদি খারাপ লেগে থাকে বা কোথায় তোমাদের বুঝতে সমস্যা হয় বা কি কারণে বুঝতে সমস্যা হয় সেই বিষয়গুলো কমেন্টে জানিয়ে দিয়ে পরামর্শ দিলে আমরা উপকৃত হব। তোমাদের সাথে সবসময় অনলাইন স্কুল রয়েছে, তোমরাও আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা করে আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।